কাইন্ডলি এই ছেলেটাকে হিরো বানানো বন্ধ করেন। সে এমন কোনো কাজ করে নাই যাতে তাকে আমরা হিরো বানাতে পারি, জাতীয় বীর বানাইতে পারি। প্রশিক্ষণ শেষে তার হাতে একটা প্লেন তুলে দেওয়া হয়েছে, সে সেটাকে উড়াইতে ব্যর্থ হয়েছে। তার এই ব্যর্থতার ফলে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩ জন মানুষের প্রাণ গেছে, তার ভেতরে বেশিরভাগই শিশু। বুঝতে পারছেন, বেশিরভাগই শিশুদের উপরে বিমানটা বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোন কলেজে ৩৩ জন শিশু, অর্থাৎ শিক্ষকও আছেন তাদের ভেতরে, বেশিরভাগই শিশু মারা গিয়েছেন। অনেকেই তাকে হিরো বানাচ্ছেন কারণ তার উচ্চ ডিগ্রি রয়েছে, সে পাইলট, সে বিমান ওড়ায়, তাই। কিন্তু একবার চিন্তা করেন, এই ঘটনাটা যদি কোনো ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভার করতো কী হতো? তাকে আমরা হিরো বানাতাম না, বরং তাকে গণপিটুনি দিয়ে হয় পুলিশের হাতে তুলে দিতাম যদি বেঁচে থাকতো, আর না হলে তো শেষ। একে হিরো বানানোর কিছু নাই। আবার বলতে পারেন যে সে সর্বশেষ পর্যায় পর্যন্ত চেষ্টা করেছে, হয়তো নিজে বাঁচার জন্য চেষ্টা করেও বাঁচতে পারেনি, অনেক কিছু হতে পারে। কিন্তু একটা জিনিস যখন খেয়াল করবেন, তাকে যে বিমানটা তুলে দেওয়া হয়েছে হাতে, সেটা বাংলাদেশের একটা ফাইটার জেট F7, যেটা দিয়ে আমাদের যদি দেশে আল্লাহ না করুক যুদ্ধ লাগে, যেটা দিয়ে আমরা যুদ্ধ করব, সেই ফাইটার জেট উড়াইতেই মাটিতে এসে পড়ে। বাংলাদেশে 31টা এই ফাইটার জেট, 32টা ফাইটার জেট F7 আছে। আর F7টা হচ্ছে MiG-21 একটা ভেরিয়েন্ট, উন্নত ভেরিয়েন্ট। অনেক আগেই যদি অন্যান্য দেশ এগুলো প্রায় ব্যবহার বন্ধ করে দিচ্ছে, কিন্তু বাংলাদেশ মোটামুটি এখনও ব্যবহার করে, ভালোই ব্যবহার করে। কারণ বাংলাদেশ যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো বহনের জন্য F7 আর আরও কয়েকটা বিমান রয়েছে MiG-29, এটা ব্যবহার করা হয়। তার মানে হলো, যখন যুদ্ধ লাগবে বাংলাদেশে তখন আমরা এই বিমানটা ব্যবহার করব। কিন্তু যখন ব্যবহার করব তখন দেখা যাচ্ছে আমরা অন্যকে আঘাত কি করব, নিজেরা উড়তেই আমার নিজের মাটিতে এসে পড়বে। যদি বাংলাদেশে কখনো আল্লাহ না করে এরকম যুদ্ধ লাগে আর এই F7কে যদি আমরা উড়াই দিই, তাহলে কি হবে? আমরা আমাদের পাইলট হারাবো, আমরা আমাদের নিজেদের উপরে নিজেদের বিমান এসে পড়ে নিজেরাই মারা যাব। তাহলে যারা এই বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন তারা কি করলো? এত টাকা বেতন পায়, তারা এত সুযোগ সুবিধা পায়, আমরা ট্যাক্স দিই, জিনিসপত্রের দাম বেড়ে যায়, সাধারণ জনগণ ট্যাক্স দিচ্ছে, তাহলে তাদের দুর্বলতাটা কোথায়, কমতিটা কোথায়? বরং দুর্ঘটনার পর থেকেই আমাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে সংখ্যা, কেউ বলছে 200, কেউ বলছে 20, কেউ বলছে 30, এরকম সংখ্যার পেছনে আমাদেরকে ছুটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে বিষয়গুলো, সেগুলো কে দেখবে? এগুলো কে প্রশ্ন তুলবে? কারণ একটা প্লেন, যেটা ফাইটার প্লেন, নর্মাল কোনো প্লেন না, এই প্লেনটা উঠতেই আবার মাটিতে পতিত হয় কিভাবে? এই প্রশ্নগুলো কখন করব, কাকে করব, আমাদের করার কোনো জায়গা নেই, আমাদের কোনো অভিভাবক নাই এই প্রশ্নগুলো করার, এগুলো দেখার। আরও যে ধরলাম 30টা আরও প্লেন রয়েছে এই F7, বাকিগুলোর যে একই অবস্থান না, বা আরও যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আমরা শত হাজার কোটি টাকা এর পেছনে ব্যয় করেছি, সেগুলোর অবস্থা যে এরকম ভঙ্গুর না, তার কি গ্যারান্টি? এগুলো আমরা জনগণ জানতে চাইতে পারি না? এগুলো আমাদের কি অধিকার না যে আমাদের টাকা দিয়ে যেগুলো ক্রয় করা হচ্ছে সেগুলো সঠিকভাবে কাজ করবে কিনা, আমাদের আত্মরক্ষায় বা আমাদের যুদ্ধের সময় সেগুলো আমরা ইউজ করতে পারবো কিনা সঠিকভাবে, এগুলো আমাদের জানার অধিকার কি নাই? এগুলো আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে যাবে। তাই ভাই, এই ছেলেটাকে হিরো বানানো বাদ দেন, কারণ সে পারে নাই। তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রশিক্ষণের পরে তার হাতে একটা বিমান ছেড়ে দেওয়া হয়েছে, সেটা সে পারে নাই। যদি বলেন এটা বিমানের দুর্বলতা, তাহলে তার হাতে যারা বিমান দিয়েছে তারা পারে নাই সেই বিমানটাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে।